তো কেমন আছো বন্ধুরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো কী ভাবছো আজকে মাঝ সমুদ্রের মধ্যে কোথায় নিয়ে এসেছি? মাঝ গঙ্গায়। না আজকে নীল ষষ্ঠী ছিল, সেই জন্য আজকে গঙ্গায় পুজো দিতে যাবো। তার জন্য তাড়াতাড়ি করে সকালবেলা ঘরের বাবাকে আগে পুজো করে নিলাম, নিয়ে তারপরে বেরোবো। দেখো ধূপ ধরিয়ে নীলবাতি দিয়ে মালা পরিয়ে মিষ্টি পুজো করে আমি সব রেডি করে আমি স্নান শ্যাম্পু করে নিয়েছি, নিয়ে সব রেডি করে নিয়ে ঘরের পুজো করে তারপরে যাব আমি গঙ্গা। তোমাদের সঙ্গে পুরো ভিডিওটা শেয়ার করবো, স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকো। দেখবে আজকে একটা অলৌকিক ঘটনা তোমাদের সঙ্গে আমি সবার সাথে শেয়ার করবো। সেই জন্য আজকে তাড়াতাড়ি করে রেডি করে নিচ্ছি, কারণ সন্ধ্যে স্কুলে গেছে। সন্ধ্যে স্কুল থেকে আসলেই আমরা বেরিয়ে পড়বো। অথচ আমার আজকে স্কুল নেই, আমাদের কোনো কাজ নেই, তো এই সব কাজ গুছিয়ে বেরিয়ে পড়লাম। চশমাটা পরে এই দেখ ওইদিকে দেখো। মা রাস্তার উপর দাঁড়িয়েছিল, তারপরে মাকে টেনে নিয়ে বাসে উঠে পড়লাম। ঝট করে তাড়াতাড়ি করে যেতে হবে, তো আমাদের দেরি হয়ে যাচ্ছে। তো বাসে উঠে বাস থেকে আবার নামার সময় হয়ে গেল। এই দেখো নেমে বাজার করতে হচ্ছে। আমি কিন্তু ভিডিও করছি, তোকে সব দেখা যায় না কত বাকি সুন্দর কালারটা দেখ। হ্যাঁ আছে সন্টু দেখ, তোকে দেখা যাচ্ছে। এই দেখ ওই বাগবাজারে গঙ্গার পাড়ে প্রতি বছরই এই সময় সন্ন্যাসীরা খুব পুজো টুজো করে, তো তার জন্য এখানটাতে বসে মেলা। তো আমরা সেই মেলা থেকে জিনিসপত্র কিনতে ব্যস্ত, কিনে তারপরে চলে এসেছি গঙ্গা ঘাটে স্নান করতে। স্নানটা করতে করতে দু একটা ভিডিও শ্যুট নিচ্ছিলাম, কারণ এই জায়গাটা মোটামুটি ক্লিন ছিল আর ভিডিও নেওয়ার মতনই জায়গা, যার জন্য ভিডিওটা নিচ্ছিলাম। দেখো সন্ধ্যে পাখি স্নান করতে যাচ্ছে আর সোনামা স্নান করবে, আর আমি ওদের স্নান করিয়ে দেবো, তাই জন্য তোমরা দেখতে থাকো। এখনো জলটা হালকা আছে, এখনো ভাটা চলছে, তো ওই জন্য জলটা হালকা, আর জল দেখো বয়ে চলেছে কিভাবে। সবাই স্নান শ্যাম্পু করছে বাগবাজার গঙ্গার ঘাটে। তোমরা কে কে বাগবাজার গঙ্গার ঘাটে এসে স্নান করেছো অবশ্যই কমেন্টে জানাবে। এটা আমাদের এখানে অতি পরিচিত, আর পাশে দেখো একটা লঞ্চও ভেসে আসছে। তো এখানে গঙ্গার ঘাটে মোটামুটি তোমাদের নৌকাও দেখা যায় আর লঞ্চও দেখা যায়। তো দেখো একটা বড় লঞ্চ ভেসে যাচ্ছে, এপার ওপার যাচ্ছে লঞ্চ। আমরা এই লঞ্চে করেও গেছি অনেকবার এদিক ওদিক। আর এই লঞ্চটা অনেকটাই বড়। এখানটা ভাটা ছিল, তো সমস্যা হচ্ছিলো স্নান করতে, ভীষণ কাদা জল। তারপরে আমি সন্ধ্যে স্নান করে দিয়ে চিপস খাচ্ছে বসে, আর আমি একটু ভিডিও নিচ্ছি। তারপরে গেল মাসি স্নান করতে। ওরা যতক্ষণ স্নান করবে ততক্ষণ আমি আর একটু ভিডিও করে নিই জলটা। আর আমরা স্নান করতে আসার আগে যতটুকু শুনলাম আজকে বান আসার কথা আছে 12:30 নাগাদ। এরকম আবার একটা বড় কোনো কোনো এটা মনে হয় কাজের জন্য লোহা ইস্পাত নিয়ে যায়, সেরকমের একটা বড় জাহাজ আসছে দিক দিয়ে। এরকম আমি স্নান করে তাদের চলে আসছি, কারণ ওখান থেকে অ্যানাউন্স করে দিয়েছি যে বান আসার সময় হয়ে গেছে, চটপট উঠে পড়ো। তো সবাই চটপট করে পাচ্ছে, উঠে পড়ছে। এখন বেশিক্ষণ আর সময় নেওয়া যাবে না, ভীষণ চটজলদি স্নান করতে হবে। আর লঞ্চগুলো মোটামুটি ঘাটের ধারে চলে আসবে, কারণ বান আসা শুরু হবে। আর বান আসছে যখন দেখি সবাই লুঙ্গি দেওয়া শুরু করে দিয়েছে, মজা লাগছিল। এই যে আমিও তার ফাঁকে টুকতে স্নান করেছি, সেগুলো করে নিয়েছি। মার বাড়ি ভেবে করে নিয়েছে, মাসিও সেজে নিচ্ছে। আর এই যে সেই অলৌকিক সময়। যাই হোক, যতক্ষণ বলে দিই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে দিও, আর একটা শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলো না। পাশে থাকা বেল আইকন দেখো অবশ্যই প্রেস করে দিও। এই দেখো সেই যে বানের কথা বলেছিলাম, বান আসছে। দেখো অনেকটা দূর থেকে জলটা ওখানে ভেসে চলেছে, আর বানটা অনেক দূর থেকে ওই যে আস্তে আস্তে সব উলিয়ে দেওয়া শুরু করেছিল। দাঁড়া আমি একটু জুম করে তাহলে ভালো করে দেখতে পাবে। মাও বললো মনে হয় দাঁড়া, এদিক থেকেও ভালো দেখা যাচ্ছিল, ওদিক থেকে আরো সুন্দর দেখা যাচ্ছিল, কারণ এদিকে গাছের ফাঁক দিয়ে দেখা যাচ্ছিল। ওদিকটায় গিয়ে আমি একটু সামনের দিকে গেছিলাম, তখন জুম করে দেখো পুরো গঙ্গা, শান্ত নদী গঙ্গা একদম সমুদ্রের মতো উত্থাল পাতাল করছে তখন। যাই হোক, বেশিক্ষণ এখানে দাঁড়াবো না, আমরা যাবো পুজো দিতে। পুজোর জন্য সব রেডি হয়ে গেছে, আমিও ফল ফুল প্রসাদ সব কিনে নিয়েছি। আর এখানে মা মাসিরাও রেডি, চলো পুজো দেওয়া যাক। অনেক ভিড়ের মধ্যে পুজো করতে হচ্ছে লাইন দিয়ে। এরকম আমি জানি না, দেখতে পাচ্ছ কিন্তু তোমরা সবাই অনেক কিছু না, এরকম ফুল ফল প্রসাদ বিক্রি হচ্ছে। তো আমরা আগে থেকে কিনে নিয়েছিলাম, আমাদের সমস্যা হয়নি। এই জন্য পুজো করছে, মা জল ঢালছে, আমি জল ঢালবো, তারপরে পুজো করে দেখো যেখানে আমরা জল ঢালছি সেই জায়গাটা দেখো সুন্দর লাগছে।
সন্টু তাকাও, হাত নামা হাত নামা হাত নামা হাত নামা, তাকা পড়েও যাচ্ছি মনে হচ্ছে উল্টে। মাসি তাকাও, মাসি তাকাও, এখানেই দিচ্ছে দ্বীপ। দেবে দাও দাও আমাকে, আমি দেবো। এই উঠতে পারবো ট্রেনে? সন্টু সন্টু হাই 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 হাই, এই যে তোমাদের মায়ের বাড়ি। অনেকে এখানে করো মাসি, অনেকে এখানেও করে। এটা মায়ের ঘাট। কি ফাঁকা জায়গাটা দেখো, আমার হাত ভেতরে, হ্যাঁ আমার হাত ভেতরে। ছোটবেলায় ভাবতাম আগে পুরো এই জলের। তারপর বাড়ি গেছে গেছে অনেক বেলা হয়ে গেছে। মা করেছে লুচি, বেগুন ভাজা, চাটনি, আর এই ভিতরে রয়েছে ঝাল ঝাল করে আলু দিয়ে ডাঁটা দিয়ে তরকারি। এই খাবার চলে এসো। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও প্লিজ প্লিজ প্লিজ। আর দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, টাটা।